নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ 18ই আগস্ট সোমবার। আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তা পশ্চিমবঙ্গে তেমন খেলা না দেখালেও রাজ্যে টানা 5 দিন বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর। টানা কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় উঠবে ঝড়ও। সব মিলিয়ে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, তা জেনে নেব আজকের এই বিস্তারিত আলোচনায়। বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ তৈরি হলো। তবে আগেরটির মতোই এবারেও সেই নিম্নচাপের প্রত্যক্ষ কোনো প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গের উপরে, কিন্তু মৌসুমী অক্ষরেখা এবং অন্যান্য কারণে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও ঝড়ের হাওয়া বইতে পারে, তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলাতে। আজ সোমবার দক্ষিণবঙ্গের সব জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝড় উঠতে পারে। এই 6টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে কলকাতা, হাওড়া এবং হুগলি, তার সঙ্গে উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝড়ের সতর্কতা জারি করা হয়নি। আজ উত্তরবঙ্গের প্রতিটি জেলার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঝড়ের সতর্কতা জারি করা হয়নি। এদিকে আগামীকাল মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলা এবং বুধবার মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে, তার সঙ্গে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে জলপাইগুড়ি এবং বুধবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং, বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এবং শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। প্রায় 70 মিলিমিটার থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে যেদিন যে জেলায় ভারী বৃষ্টি হবে সেদিন সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। তবে আগামীকাল মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার এবং বুধবারে উত্তরবঙ্গের সব জেলায় ঝড় উঠতে পারে। ওই জেলাগুলোতে ঝড়ের বেগ থাকতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিমি। এই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তারই মধ্যে শনিবার উত্তরবঙ্গের প্রতিটি জেলার অনেকাংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। শুক্রবার মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং শনিবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই জেলাগুলোতে হলুদ সতর্কতা আগাম জারি করা হয়েছে। বাকি জেলাগুলির অনেকাংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।